আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্য কখন ডাকা হয় এবং জাতীয় ঐক্য ডাকার পেছনে কারণ এবং জাতীয় ঐক্য ডাকার পরে পরবর্তী পদক্ষেপসমূহ। এই যে ৩ টি বিষয়, এই ৩ টি বিষয় কিন্তু একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন একটি দেশ বা একটি রাষ্ট্র অথবা একটি জাতি যখন তার চরম ক্রান্তিলগ্নে চলে আসে তখন সেই দেশে অবস্থানরত রথী, মহারথী অথবা যারা দেশকে নিয়ন্ত্রণ করেন, তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশের সর্বস্তরের জনগণ থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য যে সকল সংগঠনসমূহ দেশমাতৃকার বিভিন্ন কাজে বিভিন্ন সময় আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে জড়িত হয়ে পড়েন, তাদেরকে একমতে নিয়ে আসার জন্য বা ঐক্যবদ্ধ করার জন্য যে আনুষ্ঠানিক প্রক্রিয়া অংশগ্রহণ করে বা শুরু করে, এটাকে মূলত জাতীয় ঐক্য হিসাবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে জাতীয় ঐক্য হতে পারে ২ ধরনের। ১ম জাতীয় ঐক্য যেটি হচ্ছে, সেটি দেশের আপামর সকল জনসাধারণ যারা দল মত নির্বিশেষে রাজনীতি এবং অরাজনৈতিক মতাদর্শের বাইরে এবং ঊর্ধ্বে উঠে দেশমাতৃকার টানে একমত পোষণ করা, যেটি সচরাচর একটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে ঘোষণা করা হয়। যেমনটি আমাদের বাংলাদেশের ইতিহাসে ঘটেছে এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই জাতীয় ঐক্য ঘটার প্রমাণ এবং দলিল রয়েছে। বাংলাদেশে ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়, তখন কিন্তু এক ধরনের আনুষ্ঠানিক জাতীয় ঐক্য সংগঠিত হয়েছিল। যেটা বাঙালি জাতির যে জাতীয়তাবাদ, জাতিসত্তা এবং স্বাধীনতা এবং স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে ডাকা হয়েছিল। এখানে তৎকালীন সময়ে যারা এর মতবিরোধ করেছিলেন, তারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং যারা স্বাধীনতা চেয়েছেন, তারা সবাই কৃষক থেকে শুরু করে একদম শ্রমিক, রাজা, প্রজা, মোট কথায় আপামর জনসাধারণ যারাই ছিলেন, সবাই এক এবং একীভূত হয়েছিলেন। এখন ২য় যে বিষয়টি, সেটি হচ্ছে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য। অর্থাৎ দেশ পরিচালনার সময় রাজনৈতিকভাবে দেশে যখন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় বা রাজনৈতিক দিক থেকে যদি কোনো কারণে মনে হয় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কর্তা-ধর্তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথবা যারা কর্তা রয়েছেন বর্তমানে, তারা সেই রাজনৈতিক প্রেক্ষাপটটি সামাল দিতে ব্যর্থ হচ্ছেন, তাহলে রাজনৈতিক যে সংগঠনগুলা থাকে বা রাজনৈতিক যে দলগুলা থাকে, তাদেরকে একমতে নিয়ে আসা বা তাদের মধ্যে যে ভিন্ন মতাদর্শ থাকে, সেটিকে কনভার্ট করে বা সেটিকে রূলীভূত করে, ঘনীভূত করে একমতে নিয়ে আসার যে একটি আনুষ্ঠানিকতা, সেটিকে রাজনৈতিকভাবে সাধারণত আমরা বিবেচনা করে থাকি। তবে এই যে রাজনৈতিক এবং যে বৃহৎ পরিসরে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যে জাতীয় ঐক্য, এই দুটি প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। তো বাংলাদেশে বর্তমানে যে জাতীয় ঐক্য ডাকে দেওয়া হয়েছে বা জাতীয় ঐক্য বিষয়ক যে সকল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেটি একটি রাজনৈতিক জাতীয় ঐক্য। সেটি দেশের আপামর জনসাধারণের মধ্যে যে ঐক্য সৃষ্টি করা প্রয়োজন, সেটির মধ্যে নিহিত নেই। সুতরাং
এখানে জনগণের কোনো ভূমিকা নেই। তাহলে এখানে যে রাজনৈতিক জাতীয় ঐক্য তৈরি করা হচ্ছে, এটি আসলে কেন করা হচ্ছে? এবং এই রাজনৈতিক জাতীয় ঐক্য করার ফলাফল কি হতে পারে? দেখুন, আমি ১ম এই কিন্তু জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছি এবং জাতীয় ঐক্য কিভাবে কাজ করে, জাতীয় ঐক্য সাধারণত কয় ধরনের হতে পারে, তার একটি পাঠ্যপুস্তকে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরেছি। এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তারা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে এবং যে আলাপ আলোচনা করছে, এটি যে রাজনৈতিক জাতীয় ঐক্য, সেটা মোটামুটিভাবে জাতীয় ঐক্যের সংজ্ঞাগুলো থেকে ধারণা করা যায়। এবং এই জাতীয় ঐক্য ডাকার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি এবং দেশে যে সকল অরাজকতা থেকে শুরু করে যে সকল ঘটনাসমূহ ঘটছে, অর্থনৈতিক সংকট থেকে শুরু করে সীমান্ত সংকট, এসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি নাজেহাল অবস্থার মধ্যে পতিত হয়েছে। এবং তাদের এই দায়ভার বা নাজেহাল অবস্থা পাশ কাটিয়ে ওঠার জন্য তারা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যারা রয়েছে, তাদেরকে একীভূত করে একটি জাতীয় মত তৈরি করার চেষ্টা করছে। এবং এটি যদি সফল হয়, তাহলে হয়তোবা দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। অথবা এই যে রাজনৈতিক দলসমূহ রয়েছে, তাদেরকে একীভূত করে একটি জাতীয় সরকার গঠন করবে। যেটি আপাত দৃষ্টিতে নির্বাচনের সময়সীমা বৃদ্ধি করবে এবং দেশের চলমান যে সংকট রয়েছে, সেটি নিরসনের চেষ্টায় গুরুদায়িত্ব পালন করবে। এবং এই জাতীয় সরকার গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক দল থেকে, সেটা হোক রাজনৈতিকভাবে ছোট অথবা রাজনৈতিকভাবে বড়, সেই রাজনৈতিক দল থেকে তাদের মতামতের ভিত্তিতে বা সংখ্যা অনুপাতের ভিত্তিতে যে পার্লামেন্টারি বা সদস্য মনোনীত করা প্রয়োজন, সেটা মনোনীত করবে এবং একটি সংকটকালীন সরকার গঠন করবে, যেটি পার্লামেন্টারিভাবে মন্ত্রিপরিষদের দায়িত্ব পালন করবে। এবং হয়তোবা এই জাতীয় সরকার গঠনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে, এটি ভেঙে যাবে এবং জাতিরাষ্ট্রের সাথে একমত হয়ে কাজ করবে। এছাড়া অন্য একটি যে গুরুত্বপূর্ণ বিষয় আসতে পারে, সেটি হচ্ছে নির্বাচন। অর্থাৎ জাতীয় যে রাজনৈতিক ঐক্য এবং এই যে জাতীয় ঐক্যের বিষয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, এটির পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হয়েছে দ্রুত নির্বাচন দেয়া এবং রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে বা নির্বাচন প্রক্রিয়ায় একমত পোষণ করা। এখন দেখুন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে দেশের প্রত্যেকটি জনসাধারণের সাথে গিয়ে মতামত যেহেতু সংগ্রহ করা খুবই দুরূহ ব্যাপার, তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে রাজনৈতিক দলসমূহের সাথে বসে একটি নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা করা। যে নির্বাচন প্রক্রিয়ায় সাধারণত তারা সহজভাবে, অর্থাৎ আমাদের যে নির্বাচনের জটিল প্রক্রিয়া রয়েছে বা নির্বাচনের যে একটি কার্য পরিকল্পনা রয়েছে, সেই কার্য পরিকল্পনার বাইরে গিয়ে দ্রুত সময়ের ভিতরে যেভাবে নির্বাচন দেয়া যায়, সেভাবে নির্বাচন দেওয়ার একটি পরিকল্পনা তারা এই জাতীয় ঐক্যের মাধ্যমে করতে চাচ্ছে। আপাতদৃষ্টিতে এই দুটি বিষয় সাধারণত নজরে আসছে। এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি নজরে রাখা দরকার, সেটি হচ্ছে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময়কাল বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐকান্তিকভাবে সাহায্য সহযোগিতা চেয়ে
এবং তাদের মতামতের ভিত্তিতে তাদের সময়সীমা বৃদ্ধিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই যে জাতীয় ঐক্য বা জাতীয় ঐক্য ডাকের মাধ্যমে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং বৈঠকের যে আনুষ্ঠানিকতা চলছে, এর ফলাফল হয়তো ২ থেকে ৩ দিনের ভিতরে আমরা পেয়ে যাব। তো এই জাতীয় ঐক্যের ফলাফল যেটি হবে, সেটি ভিত্তি করে মূলত জাতীয় ঐক্যটি আসলে কিসের জন্য ডাকা হচ্ছে? এটি কি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডাকা হচ্ছে? নাকি নির্বাচনের জন্য ডাকা হচ্ছে? অথবা দেশে চলমান যে সংকট রয়েছে, সেই সংকটে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন ধরনের ব্যর্থতা বা দায়বদ্ধতা রয়েছে, সেগুলার সময়সীমা বৃদ্ধিকরণ নাকি সেই দায়বদ্ধতা এড়িয়ে একটি জাতীয় সরকার গঠন? তো যখন আমাদের কাছে এই জাতীয় ঐক্যের কার্যত যে ফলাফল আসার কথা, সেটি যখন চলে আসবে, তখনই আসলে আমরা বুঝতে পারবো এই জাতীয় ঐক্যের পিছনে বা এই জাতীয় ঐক্য ডাকের পেছনে প্রকৃতপক্ষে কোন কারণ রয়েছে এবং এই কারণে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে।